নিজের মনকে বিশ্বাস করতে মন চায়। এই পৃথিবীতে তো অনেক অসাধ্য সাধন ঘটে। মানুষ যখন একটু দুর্বল হয় তখন সে সেই অসাধ্য সাধন পেতে চায়। আমিও তাই চাই। তাই জন্য বলছি, প্লিজ তুমি পাঠিয়ে দাও। এমন করে বলো না, তুমি বলছো, আমি আজই পাঠিয়ে দেবো। কে এলো বলো তো? দেখো কে এলো। কেউ বোধহয় তোমার কাছে এসেছে। হ্যাঁ, খুলে দাও। আমি খুলবো? মানে আমাকে দেখলে? এই দেখো, এতক্ষণ না যে এত বড় বড় কথা বলছিলে, সব কর্পূরের মতো উবে গেল। বিয়েটা হয়ে গেলে না আর এই কথাগুলো বলবো না। এখনো বলার কোনো কারণ নেই। আমি কোনোদিনই কুণ্ঠাবোধ করিনি তোমাকে এক পৃথিবী লোকের সামনে আলাপ করিয়ে দেওয়ার জন্য। বরং মনে মনে সেটাই চাইতাম যেন করতে পারি। আমার বিয়ে পর্যন্ত অপেক্ষা করতে হবে না। দেখছি। তুমি? হ্যাঁ, অনেক খুঁজে বাড়িতে তারপর আসতে হলো। তুমি এখানে? দিঠি তো তোমাদের বাড়িতে গেছে। দিঠি ঠিক আছে তো? শ্রীময়ী, কে এসছে? ছোট ঐতিহ্য। আরে এসো এসো, ভেতরে এসো ঐতিহ্য। এ কি, তুমি ওকে বাইরে দাঁড় করিয়ে কথা বলছো কেন? আরে এসো 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 এসো। তোমার কথা তোমার আন্টির মুখে অনেক শুনেছি। কথা শোনার মতো কোনো কাজ তো আমি করিনি। ও সরি, হয়তো অনেক কথা শোনার মতন কাজই করেছি। আসলে কথা শোনা তো দু রকমের হয়, একটা প্রশংসা শোনা আর একটা নিন্দা। ঘটনাচক্রে তোমার প্রশংসাই তোমার আন্টির মুখ থেকে শুনেছি, নিন্দাটা শুনিনি। ঐতিহ্য, দিঠি দিঠি ভালো আছে তো? হ্যাঁ, আপনি দিটিকে নিয়ে কোনো চিন্তা করবেন না, ও একদম ভালো আছে। আমি আজকে শুধুমাত্র আপনাদের সঙ্গেই দেখা করতে এসেছি। আপনাদের একটা খুব জরুরি কথা বলার ছিল। হ্যাঁ, কথা বলো জন্য বলো না। এক মিনিট দাঁড়াও, আগে বসো তারপর বলবে। এই শ্রীময়ী, শোনো না। হ্যাঁ বলো। অনেকটা দূর থেকে এসেছে ছেলেটা, নিশ্চয়ই খিদে টিদে পেয়ে গেছে। একটু কিছু দাও না খেতে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। আন্টি, আন্টি খাওয়া দাওয়া পরে হবে। আমি অ্যাকচুয়ালি অত্যন্ত জরুরি একটা কথা আপনাদের বলতে এসেছি। আর কথাটা হলো এই যে আপনাদের এই সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি। আর আপনাদের এই সিদ্ধান্তের পাশে আমি আছি। আমার ফিজিক্যাল প্রেজেন্সে যদি আপনাদের অসুবিধে না থাকে তাহলে আমি সেদিনকে উপস্থিত থাকতে চাই। আর যদি প্রবলেম থাকে তাহলে আমি দূরে থেকেও সেই একইভাবে আপনাদের পাশে থাকবো। শুধু এই কথাটা বলতেই তুমি এসেছো? বাহ। আমার কাছে এই কথাটা একটা সামান্য কথা নয় স্যার, এটা আমার কাছে একটা অনেক বড় কথা। আর আন্টি যে সিদ্ধান্তটা নিয়েছে তাতে আন্টির প্রতি আমার শ্রদ্ধা আরো অনেক বেড়ে গেছে। আন্টি যতদিন নিজের সংসারের দায়িত্ব কর্তব্য শেষ করতে পারেননি তিনি কোথাও মুভ করেননি। আর আজ যখন সেই কর্তব্য শেষ করেছেন তখন তিনি এমন একটা জায়গায় মুভ করতে চাইছেন যেখানে মুভ করলে সারা পৃথিবীতে এই নিয়ে বিতর্ক হবে। আমি আশা করি আন্টি নিজের সিদ্ধান্তে অনড় থাকবেন। হয়তো আপনি অসুস্থ না হলে আন্টি এই সিদ্ধান্তটা নিতেন না। অ্যাটলিস্ট আমি আন্টিকে যেটুকু জেনেছি আপনার অসুস্থতার কারণেই হয়তো
আন্টি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছেন। আমি বিশ্বাস করি আন্টি আপনাকে ঠিক সারিয়ে তুলতে পারবে। আর আমি এটাও বিশ্বাস করি যে আপনাদের একসঙ্গে থাকাটা আরো অনেক মানুষকে ভরসা দেবে। আমি শুধু আপনাদের এটুকুই বলতে এসেছিলাম। কিন্তু ঐতিহ্য, আমার আমার মেয়ে তো আমাকে ত্যাগ করেছে। আজ করেছে, পরে হয়তো বুঝবে। ওর মা কিন্তু দিঠির জন্য খুব কষ্ট পায় জানো। আসলে দিঠি এখনো নিজের স্বার্থের বাইরে ভাবতে শেখেনি। আন্টি, আমি দিঠিকে বোঝাবার চেষ্টা করব, কিন্তু যদি বোঝাতে না পারি তাহলে আমি দিঠিকেও একথা বলেছি, আর আজ আপনাকেও একথা বলে যাচ্ছি। আমাকেও কিন্তু ভেবে দেখতে হবে, ডিসাইড করতে হবে যে এরকম স্বার্থপর একজন মেয়ের সঙ্গে আমি আমার সারাটা জীবন কাটাবো কি করে। ঐতিহ্য, এইভাবে বলো না। বুঝেছ, এইসব কথা বলো না প্লিজ। দিদি কিন্তু তোমাকে পাগলের মতো ভালোবাসে। স্যার, যে ভালোবাসায় স্বার্থ মিশে থাকে সে ভালোবাসা অন্যের কোনো কাজে লাগে না। আর দিদিকে এটা বুঝতে হবে যে ও যেভাবে দুনিয়াটাকে দেখে, ও যেটা ভাবে সেটা সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। যাকে আমি এখানে দিদির কথা আলোচনা করতে আসিনি। আসলে আন্টি, আমি আর না এসে পারলাম না। আমি শুধু এটুকুই বলতে এসেছি যে তুমি অনেক বড় হও ঐতিহ্য। মানুষ হবার সব রকম উপাদান তোমার মধ্যে আছে। অনেক স্ট্রাগল করে নিজের জীবনে বড় হয়েছে তো। অথচ আমার ছেলে মেয়েদের দেখো, আমি তাদের পক্ষী মাতার মতন রক্ষা করে রেখেছি, কিন্তু তারা, দুঃখের বিষয় যে আমার ছোট ছেলে ছাড়া আমার বাকি দুই ছেলে মেয়ে কেউই আমাকে, অবশ্য দিঠি অতটা খারাপ নয়। দিঠি অন্যরকম, দিঠির মধ্যে অনেক ভালো গুণও আছে। ওর বয়সটা কম তো, সেই জন্যে। না আন্টি, দিঠির যা বয়স হয়েছে তাতে দিঠির এসব বোঝার মতন বুদ্ধি হয়ে গেছে। আসলে কি বলুন তো আন্টি, অনেক স্ট্রাগল করে বড় হয়েছি বলেই বোধহয় অনেক মানুষকে চিনতে পেরেছি। আর তাই জন্যই আমাদের জীবনের জানলা দরজাগুলো হয়তো একটু খোলা। আপনি দিঠিকে খুব আগলে বড় করেছেন, তাই হয়তো ওর জীবনের জানলা দরজাগুলো এখনো সবটা খোলেনি। তবে আপনি চিন্তা করবেন না, আমার বিশ্বাস দিঠি নিজেকে ঠিক বদলাবে। জানো ঐতিহ্য, আমি তোমার আন্টিকে বহুবার মানা করেছিলাম এই সিদ্ধান্তটা নেবার জন্য। স্যার, আপনার পক্ষে সেটাই স্বাভাবিক। আর আন্টি নিজে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাও আন্টির পক্ষে স্বাভাবিক। আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি। বেঁচে থাকো বাবা। তুমি যে শুধুমাত্র এই কথাটা বলার জন্য এত কষ্ট করে বাড়ি খুঁজে এত দূর এসেছো, অথচ আমি এই কথাটা সারা জীবন মনে রাখবো, সারা জীবন। তুমি কিন্তু দুপুরবেলা না খেয়ে এখান থেকে যাবে না। হ্যাঁ, রোহিত আঙ্কেলের জন্য আমি খিচুড়ি রান্না করছি, তুমি কিন্তু খেয়ে যাবে বাবা। হ্যাঁ, খেয়ে যাবে তো? আচ্ছা, তুমি দেরি করে ফিরলে দিঠি চিন্তা করবে না তো? না, দিঠি জানে আমি এখানে এসেছি। কি বলছো তুমি? দিঠি জানে তুমি এখানে এসেছো? তোমাকে আটকায়নি? আমাকে আটকে কিছু করা যায় না আন্টি। আমি আমার সিদ্ধান্ত রক্ষা করতে জানি।